বিজেপি নিয়ে আমরা কোনো রকম চিন্তিত নয়। ক্যানিং আমরা বিজেপি নিয়ে ভাবছি না, তারা তাদের মতন করুক, সরকার এসছে তারা যেটা ইচ্ছা করুক, আমরা তাদের সাথে পায়ে পাতে ঝগড়া করবো না। কিন্তু বিজেপিদের জেনে রাখতে হবে, কোনো তৃণমূলের কর্মীদের শেল্টার দিলে, বিজেপি হোক, আরএসপি হোক, আর অমুক হোক তমুক হোক, আইএসএফ কিন্তু ছেড়ে কথা বলবে না। এটা জেনে রাখতে হবে। আমরা আমাদের ছেলেদের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি স্বীকার করেছে আমাদের আইএসএফ এর ছেলেরা। আজকে সেই ক্ষতিপূরণ যারা এখানে ফিরে এসে রাজনীতি করার চেষ্টা করবে, তাদের প্রতিটা নেতৃত্বকে ক্ষতিপূরণ দিতে হবে। এলাকায় বসে এলাকার মানুষের সামনে তাদের বলতে হবে যেটা আমরা ভুল করেছি, আমরা যাদের ক্ষতি হয়েছে। জমির ব্যাপারে আমি বলছি, হয়তো অনেকের জমি জায়গা নিয়েছে, অনেকের বাড়ি ভেঙেছে, অনেকের হয়েছে। যারা সঠিক জমি, যারা 21 সালে দখল করেছে, আপনাদের আমি বলে যাচ্ছি, তারা আপনারা সেই জমিতে দখলে যাবেন। আমার জমি দখল করেছে নিয়ে তৃণমূলের নেতারা খাচ্ছে, আমার কাগজপত্র আছে, আপনারা বলবেন, সেখানে গিয়ে হাজির হতে হবে। আমরা নিশ্চয়ই আসবো। জমি দখল থেকে শুরু করে সমস্তটা। যাদেরকে মারলো হসপিটালে যেতে দিচ্ছে না, ভারতে দিচ্ছে না, দিচ্ছে না, ওই যারা মেরেছে। কে বলেছে? কে? এখন ফোন করে ঠিক আছে, আমাদের লোক যাচ্ছে তো, পুলিশ যাচ্ছে তো, পুলিশ হয়েছে তো, পুলিশ ভিতরে ঢুকিনি। আমরা ফের বলেছি পুলিশকে, থানাকে, ওরা ভিতরে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে বক্তব্য নয়, আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন। সুবিধা আমরা দেখব। এখন একটা গন্ডগোল হয়েছে, সেখানে আমাদের লোকেরা যাচ্ছে, সেখানে আমরা দেখে নিতে চাচ্ছি। আমি ওখানে একটা প্রতিবাদ মিছিল করব বড় করে, সব জায়গাতে লোক নিয়ে। দেখি মৌখালীর নেতা মাতচোর কতটা ক্ষমতা রেখেছে। এই মৌখালীর মাতচোর, এই হারামখোর মৌখালীর মাতচোর, এর কোনো ক্ষমা করা যাবে না। ঠিক তো? কোনো রকম ছাড়বো না, কোনো রকম ছাড়বো না। এই জন্যতে আপনারা আজকে যান, আমি দেখছি সব ব্যাপারটা। আমার সাথে কথা হয়েছে ওসি বললো 2 গাড়ি ফোর্স পাঠিয়েছি, যদি সেখানে না পৌঁছয় আমি আরো ফোর্স যাচ্ছে, আমাদের ছেলেরাও যাচ্ছে, তাদের নিয়ে হসপিটালে যাবে। আমি এক্ষুনি তার সাথে আমার কথা হয়েছে যে দাদা আমি এখানে বসে আছি, আপনারা 2-4 জন পাঠান, আমার এখান থেকে আমার এই অঞ্চল নেতৃত্বরা যাবে, তাকে এনে হসপিটালে দেবে। আজকেরই কমপ্লেন করে আমরা চাই যারা মেরেছে তাদের অ্যারেস্ট করতে হবে। কোনো কথা শুনবো না, অ্যারেস্ট করতে হবে। এটা আমি ওসিকেও বলে এসেছি, আমরা বলে এসেছি, আপনারা কমপ্লেনটা সঠিকভাবে করুন, তারপরে বাকিটা আমি দেখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লড়াই করতে হবে, ময়দান ছাড়ার কোনো জায়গা নেই। আর আবার আমি বলছি, যারা তৃণমূলের নেতৃত্ব